সরকার পতনের পর সারা দেশে বন্ধ হয়ে যায় পুলিশি কার্যক্রম। শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে পালানোর পরপরই আনন্দ মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছাত্র জনতার ক্ষোভের মধ্যেই দুর্বৃত্তরা রাজধানী সহ সারা দেশে অসংখ্য থানায় হামলা চালায়। এতে করে প্রাণ হারান অনেক পুলিশ সদস্য, আহত হন কয়েক শতাধিক। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসলেও কাজে ফেরেননি পুলিশ সদস্যরা। রাজধানী সহ বিভিন্ন থানা ঘুরে দেখা যায় শুনশান নীরবতা আর পুড়ে যাওয়া থানার ধ্বংসাবশেষ। সেটি পাহারায় রয়েছেন আনসার সদস্যরা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। আমাদের উদ্দেশ্য এখানে জনগণের সেবা করা, কোনো একক পক্ষ, কোনো রাষ্ট্র, কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না। আমরা চাই এই জনগণের পুলিশ হতে, আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। উত্তরণ করার জন্য সারা বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীদের যে 11 দফা দাবি ঘোষণা করেছে তা অবিলম্বে কার্যকর করতে হবে। রাজধানীর ডিবি কার্যালয়ে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সেনাবাহিনীর পাহারায় অনেকে কাজে যোগ দিতে শুরু করেছেন। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সকল সদস্যকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত আইজিপি। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ।